স্টুডেন্ট, তোমরা যেটা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে কবে থেকে তোমাদের 2025-এ অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বর পেলে কোনো একটা সাবজেক্টে তুমি অনার্স পেতে পারবে, অর্থাৎ এইচএসে তোমার টোটাল নম্বর কত চাই এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে কত নম্বর চাই সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সবাই কি ভর্তি হতে পারবে, অর্থাৎ সবাই কি কলেজে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ এইচএসের রেজাল্ট যদি অনেক খারাপ হয় তাও কি কলেজে অ্যাডমিশন নেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কি থাকছে, যে কত টাকা লাগবে, অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিতে গেলে অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে কত টাকা লাগে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। আর প্রথমেই বলে রাখি, প্রথমের যে বিষয়টা আছে যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তোমাদের জুন মাস থেকে, ভালো করে শুনবে, তোমাদের জুন মাস থেকে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এবার তোমাদের ভর্তি প্রক্রিয়ার একটা প্রসেস আছে, সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি এবং পরবর্তীকালে ছোট ছোট পার্টে আরও ডিটেলসে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ প্রতি বছর তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ গাইড তোমরা এই চ্যানেল থেকে অর্থাৎ এখান থেকে তোমরা পেয়ে থাকো। দেখো, প্রথমেই বলি, তোমাদের কি বললাম প্রথমে, যে এটা জুন মাসে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও আমার জানা নেই, যখন জানতে পারবো অবশ্যই তোমাদের জানিয়ে দেব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বর পেলে তোমরা অনার্স পাবে। ভালো করে বোঝো, তোমাদের এইচএস পরীক্ষায় 5টা সাবজেক্ট টোটাল থাকে তোমাদের, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 5টা সাবজেক্টে 500 নাম্বার, ঠিক আছে। সেক্ষেত্রে এটা যদি তুমি 80% নম্বর করো, ভালো করে শুনবে বিষয়টা, যদি 80% নম্বর করো অর্থাৎ একটা সাবজেক্টে 80, 5টা সাবজেক্টে কত, 400, ঠিক আছে। মিনিমাম তোমাকে অনার্স পেতে গেলে, ভালো করে শোনো, মিনিমাম তোমাকে অনার্স পেতে গেলে কোনো ভালো রেপুটেড কলেজে অনার্স পেতে গেলে কোনো একটা সাবজেক্টে, সেটা বেঙ্গলি হোক, তারপরে হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, বা সায়েন্সের কোনো সাবজেক্ট হোক, বা কমার্সের কোনো সাবজেক্ট হোক, মিনিমাম তোমাকে 80% থেকে 90%, অর্থাৎ 90% মানে দেখো 5 9 কত, 5 9 হচ্ছে 45, অর্থাৎ 450, এই নম্বরটা তোমার টোটালে থাকতে হবে। আবারও বলছি, এটা কোনো রেপুটেড খুব ভালো কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে এইচএসে 500 নম্বরের পরীক্ষা হয়, 500-র মধ্যে 400 থেকে 450 নম্বর পেতে হবে। এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো, যেমন স্কটিশ চার্চ, আশুতোষ কলেজ, এই সব কলেজে অনার্স নিতে চাইলে তোমার সেই যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে 90-র ওপরে নম্বর কিন্তু থাকতে হবে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, যে গ্রামের দিকে যে কলেজগুলো আছে, অর্থাৎ যে কলেজগুলো কিন্তু অত রেপুটেড কলেজ নয়, অত নামকরা কলেজ নয়, সেখানে মানে জনসংখ্যা কম আছে, সেই সব জায়গায় কলেজগুলোতে কিন্তু 70% নম্বর পেলেও, তুমি যদি টোটালে 70% নম্বর পাও, 70% মানে 70 × 5 অর্থাৎ 350 নম্বর পাও, এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে যদি 75 থেকে 80 নম্বর পাও, বা শেষের দিকে যদি 70ও এসে যায়, লাস্ট লিস্ট যখন বেরোয় তখন কিন্তু এই নম্বরেও অনার্স পাওয়া যায়। তবে তুমি যদি খুব ভালো হাইফাই কলেজে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার নম্বরটা বেশি দরকার লাগে। আরেকটা বিষয় বলি, যে অনার্স নেওয়ার জন্য নির্দিষ্ট কিন্তু কোনো নম্বর নেই, অর্থাৎ তোমাকে এত পেতেই হবে তবে তুমি অনার্সে অ্যাডমিশন নিতে পারবে তেমন নয়। এখানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে, ধরো একটা কলেজ, অর্থাৎ একটা কলেজ, ঠিক আছে, একটা কলেজ, সেখানে হিস্ট্রি অনার্সের সিট আছে, ভালো করে বুঝবে, হিস্ট্রি অনার্সের সিট আছে কটা, হিস্ট্রি অনার্সের সিট আছে 60টা, এইরকমই সিট থাকে, 60 70 এরকমই সিট থাকে, তার বেশি সিট থাকে না, 60টা ধরো সিট আছে। সেখানে মানে যেগুলো খুব রেপুটেড কলেজ অর্থাৎ খুব নামকরা কলেজ, সেখানে এই 60টা সিটের জন্য ধরো ফর্ম ফিল আপ করেছে 2000 জন ফর্ম ফিল আপ করেছে, আমি তো তাও কম বললাম, ঠিক আছে, 2000 জন ফর্ম ফিল আপ করেছে, আরও বেশি করে দেয়, ঠিক আছে, 2000 জন ফর্ম ফিল আপ করেছে, তা 60টা সিটে 2000 জন যদি ফর্ম ফিল আপ করে থাকে, তা 2000 জনকে কি অ্যাডমিশন করানো সম্ভব 60টা সিটে? তখন কলেজ কি করবে, কলেজ টপ যারা নম্বর, অর্থাৎ
এই 2000 জন যারা ফর্ম ফিল আপ করলো তাদের মধ্যে টপে যারা নম্বর আছে একদম সব থেকে ওপর থেকে বেছে 60 জনকে কিন্তু কলেজে অ্যাডমিশন করাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ তোমাকে 95% বা 98% পেতে হবে, তবেই তুমি এসব কলেজে অনার্সে ভর্তি হতে পারবে এরকম নয়। তোমার এইচএসের নম্বর যেরম উঠবে সেই নম্বরের ওপর ভিত্তি করে তোমার কিন্তু কলেজে অ্যাডমিশনটা হয়ে থাকে। অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট যদি লেটার মার্কস নিয়ে পাস করে, ফার্স্ট ডিভিশন বেশিরভাগ স্টুডেন্টদের যদি থেকে থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ সবাই যখন ভালো নম্বর তখন বাঁচবে। যারা আরও ভালো, সব থেকে ভালো, তারাই মানে একটা কলেজ কি চায়, সবসময় চায় যে সব থেকে বেস্ট যেসব স্টুডেন্ট সেই সব স্টুডেন্টকে নিজের কলেজে অ্যাডমিশন করাতে, কারণ সেক্ষেত্রে কলেজেরও নাম কিন্তু একটু বাড়বে। অর্থাৎ ভালো রেজাল্ট হলে সেটা কলেজের নাম কিন্তু বাড়বে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নম্বর কিন্তু এইভাবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে তোমাকে বলে দিলাম যে 450 মানে তুমি আশুতোষ কলেজে চান্স পেয়ে যাবে, 400 মানে তুমি আশুতোষ কলেজে চান্স পেয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। এখানে কিন্তু মেরিট অনুযায়ী, অর্থাৎ সেখানে কতজন ওই নাম্বারের ফর্ম ফিল আপ করছে সেই মেরিট অনুযায়ী কিন্তু ঠিক করা হবে। অর্থাৎ তোমার ধরো 450-এর বেশি যারা মানে প্রথম ধরো 200 জনের মতো ফর্ম ফিল আপ করেছে, সবাই 450-এর বেশি পেয়েছে, তুমি কি তাহলে অ্যাডমিশন নিতে পারবে? পারবে না। ঠিক আছে, এইভাবে নম্বর অনুযায়ী কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে থাকে। ঠিক আছে, এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় কি আছে? পরের গুরুত্বপূর্ণ বিষয়, সবাই কি কলেজে ভর্তি হতে পারবে? দেখো, বর্তমানে দু ধরনের কোর্স কলেজে পড়ানো হয়। একটা হচ্ছে 4 বছরের অনার্স কোর্স, আগে 3 বছর ছিল, এখন 4 বছরের অনার্স কোর্স, আর 3 বছরের এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই দুই ধরনের কোর্স করানো হয়। অনার্সে সমস্ত ছাত্রছাত্রীরা চান্স পায় না। যারা নম্বর খুব ভালো থাকে, মোটামুটি ভালো নম্বর পেয়ে এইচএসে পাস করে, তারাই কেবলমাত্র অনার্সে চান্স পায়। এবং যারা খুব কম নম্বর পেয়ে পাস করে, অর্থাৎ ধরো মোটামুটিভাবে পাস করেছে, পাস করতে ধরো মোটামুটিভাবে ধরো এইচএস পরীক্ষায় 500-র মধ্যে 200 পেয়েছে, ধরো 200 বা তারও কম পেয়েছে, ধরো এই রকম যারা স্টুডেন্ট আছে তারা এমডিসি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, তারা অনার্সে অ্যাডমিশন নিতে পারবে না। অর্থাৎ জেনারেল অর্থাৎ এমডিসি কোর্স 3 বছরের যেটা আছে সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। আর তোমাদের কিন্তু যারা মানে আরেকটা বিষয় যে সবাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সবাই কলেজে অ্যাডমিশন নেওয়ার যোগ্য। তবে অনার্সে পারবে না এবং নিজের পছন্দের কলেজে পারবে না, তবে সবাই পারবে। অর্থাৎ যেগুলোই চান্স পাওয়া যায় সেগুলোই অ্যাডমিশন নিলে পারবে। ঠিক আছে, অর্থাৎ সবাই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবার কত টাকা লাগে, দেখো কলেজ অনুযায়ী টাকাটা ঠিক হয়। তুমি যদি কোনো গ্রামের দিকে কলেজ, ধরো 3টে ক্যাটাগরি কলেজকে, ধরো 3টে ক্যাটাগরিতে তুমি ভাগ করে দিচ্ছ, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। ধরো এ ক্যাটাগরির কলেজ, অর্থাৎ খুব শহরের দিকে যেগুলো রেপুটেড কলেজ আছে সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেখানে অনার্সের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার 10,000 টাকাও লাগতে পারে। ঠিক আছে, 10,000 টাকা লাগতে পারে, 8 থেকে 10,000 টাকা তোমার সেই সব কলেজে অ্যাডমিশনের জন্য লাগবে অনার্সের ক্ষেত্রে। এবং যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট থাকে সেখানে কিন্তু আরও বেশি লাগবে। আমি এটা জেনারেলের কথা বলছি, যারা অনার্স নেবে তাদের 8 থেকে 10,000 টাকা অ্যাডমিশনের জন্য লাগবে, খুব যেগুলো শহরের দিকে কলেজ আছে সেখানে। এবং তুমি যদি মিডিয়াম কলেজে ভর্তি হও সেখানে 6,000 থেকে 8,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবং তুমি যদি একদম গ্রামের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও সেখানে 4,000 থেকে 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার আরেকটা বিষয় বলি যে অনার্সের অ্যাডমিশন ফি সবসময় একটু বেশি, অর্থাৎ 1,000 টাকা বা 1,500 টাকা বেশি হয় যারা জেনারেলের স্টুডেন্ট হয় তাদের থেকে। আমি এটা অনার্সের কথা বললাম। এবার যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে অ্যাডমিশন নেবে তাদের এর থেকে 1,000 টাকা বা 1,500 টাকা অ্যাডমিশন ফিস কিন্তু কম হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারলে। আজকে এই তথ্যগুলো তোমাদের জানানোর ছিল এবং কলেজের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখান থেকে পাবে। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে